হ্যাঁ ভালো আছি। দেন আমি তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ রাইডিং গ্রুপে কিন্তু জয়েন করিয়ে নেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ী অফিসিয়াল। জয়ী অফিসিয়ালের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দেখতে পাচ্ছ একদম খোলা মাঠের নিচে দাঁড়িয়েছি বস, মাইলস্টোনকে সাথে নিয়ে। আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আই গেস। তো চলো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। হেই গাইস, চলে এসেছি একেবারেই মোটো ব্লগিং সেটআপে। আর তোমরা তো জানোই আমি রিসেন্টলি একটা লং রাইড বাইক ট্যুর করেছি, সেই ভিডিও আশা করছি তোমরা সবাই দেখেছো। আর না দেখে থাকলে সেটা চেক আউট করে নিও। আর আজ প্রায় অনেক কটা দিন পর বাইকটা নিয়ে বেরিয়েছি, বিকজ আমার ডিএলএড কলেজে একটু এক্সটার্নাল এক্সাম চলছিল, দ্যাটস ওয়াই আমি সময় ঠিকভাবে পাইনি বা বের করতে পারিনি। আর ওপর যা গরম পড়েছে, বাই দ্য ওয়ে তোমরা যে যেখান থেকে আজকে আমার ব্লগটা এই মুহূর্তে দেখছো, তোমাদের ওখানে কারেন্ট যে ওয়েদার আপডেট কী আছে বা কত ডিগ্রি চলছে এখন, গরম কীরকম, সেই আপডেটটা কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে কিন্তু সকাল থেকে ভালোই গরম আছে, এখন 43 বা 44 ডিগ্রি চলেছে আজ। আর যেহেতু এখন একটু বিকেল বিকেল হয়ে গেছে আই গেস, তাই জন্য একটু হয়তো কমে গেছে। বাট সারা দুপুর ঘরের মধ্যে থাকলেও মনে হয়েছে না আগুনের চুল্লির ওপর বসে আছি বস, এতটাই গরম। এবার যদি তোমরা আমাকে বলো যে দিদি আজকে ডেস্টিনেশন কোথায়, তাহলে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, আজকে ডেস্টিনেশন বলতে এই দেখো সূর্যি মামা এখনও কিন্তু মানে অস্ত যায়নি, তো ডেস্টিনেশন সেভাবে ঠিকঠাকভাবে করা হয়নি। বাড়ি থেকে বেরিয়েছি বাইকটা নিয়ে, একটু ড্রোন শ্যুট করবো ইচ্ছা আছে, কারণ ড্রোনটাকেও তো প্র্যাকটিস খুব ভালোভাবে এখন অবধি করে উঠতে পারিনি। যেটুকু করতে পেরেছিলাম বা করেছি সবটাই তোমাদের সামনে দেখিয়েছি। আজ আবার একটু ড্রোন শ্যুট নেব, এছাড়াও তো বাইরে একটু সুন্দরভাবে ঘোরাফেরা করব, সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। বস সামনেই আছে পেট্রোল পাম্প, তো অনেকদিন আমার পক্ষীর আজকে ফুয়েল আপ করিনি, আজকে একটু ফুয়েল আপ করবো। ফুয়েল আপ ডান, আর আমি বেরিয়েছি আবার ফুল অফ এনার্জির সাথে। আর আমার পক্ষীরাজেরও এখন এনার্জি বুস্ট আপ হয়ে গেছে, মনে আছে আরাপ আছে। আর সত্যি বলতে এতদিন পর বাইক নিয়ে বেরোতে পেরে ভীষণই ভালো লাগছে। আর যারা বাইকার বা যারা রাইডার তাদের তো জানোই যে এতটা দিন মানে 2-3 সপ্তাহ আর কি বাইককে সাথে নিয়ে বেরোতে না পারলে মনের অবস্থা কী থাকে। এখন একটা ঘ্যামা রাস্তায় যাচ্ছি, আর যে রাস্তায় কিন্তু আমি ড্রোন শ্যুট নেওয়ার জন্য স্পেশালি যাচ্ছি। আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে আমি কিন্তু একটা গ্রুপ ওপেন করেছি, আই মিন হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো বা অনেকেই আমাকে ফেসবুকে মেসেজ করো, দিদি আমি তোমার সাথে রাইড করতে চাই বা আমরা তোমার সাথে রাইড করতে চাই। তো স্পেশালি তাদের জন্যই এই গ্রুপটা আমি ওপেন করেছি, যাতে আমরা সবাই একসাথে রাইড করতে পারি। আর তার জন্য কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে হবে। আর হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে গেলে কী করতে হবে, আমার ফেসবুক পেজ জয়ী অফিসিয়াল, এছাড়াও আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট জয়ী অফিসিয়াল নামেই আছে। তোমরা সেখানে গিয়ে আমাকে একটু মেসেজ করো যে দিদি আমি হোয়াটসঅ্যাপ রাইডিং গ্রুপে জয়েন হতে চাই, দেন আমি তোমাদেরকে জয়েন করাবো। আর জয়েন করানোর জন্য ছোট্ট কিছু আমি রেখেছি, যেমনটা হচ্ছে তোমাদেরকে নিজেদের ড্রাইভিং লাইসেন্সের একটা পিক, আর সাথে তোমাদের ফুল অ্যাড্রেসটা, মানে এটা তোমাদেরকে আমাকে একটু পাঠাতে হবে, দেন আমি তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ রাইডিং গ্রুপে কিন্তু জয়েন করিয়ে নেব। আমি দুটো লোকেশন মোটামুটি ঠিক করেছি যে আমার কিছুদিনের মধ্যেই সেখানে আর কি আমি রাইডটা করব বা রাইডটা রাখতে চলেছি। এবার সেই দুটো লোকেশনের মধ্যে তোমাদের হাতে আমি দায়িত্ব তুলে দিতে চাই যে তোমরা কোনটায় যেতে বেশি প্রেফার করছো। তোমরা যেটাই বলবে যাবে, বেশি ভোট যে লোকেশনটার দ্বারা পড়বে বা যে লোকেশনটার জন্য পড়বে সেখানেই কিন্তু আমরা যাচ্ছি ফার্স্ট লং রাইডে সবাই একসাথে বস। তো আর দেরি না করে ঝটপট কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজ জয়ী অফিসিয়াল, সেখানে তোমরা মেসেজ করে দিও। দেখো আমি নিচে কিন্তু আইডিগুলো তাও একবার দিয়ে দিলাম, দেখে নিও। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো, দেন একসাথে রাইড হবে বস, রাইড ভ্রম ভ্রম। তো রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে গল্প করতে করতে তোমাদেরকে দেখানোই হয়তো ঠিকভাবে হচ্ছে না, মানে রাস্তার ভিউগুলো একবার দেখো কতটা সুন্দর, প্রচণ্ড নিরিবিলি একটা রাস্তা। তোমরা যদি এই রাস্তায় আসতে যাও কীভাবে আসবে, যারা যদি কলকাতার দিক থেকে যদি আসবে বলো, বা রাস্তা যদি আমি এখন এটা দিই রুট ডিটেলসটা, সেটা যদি এখন দিই তাহলে আমি বলবো যে এই রাস্তাটা কিন্তু সামনের দিকে এগিয়ে উঠছে জলপথে, আর জলপথ থেকে মিশছে গঙ্গা জোয়ারে। দেন সেই গঙ্গা জোয়ার থেকে তোমরা চলে যেতে পারবে সল্টলেক
সায়েন্স সিটি এইসব সাইটের দিকে। তো নো চাপ, এই রাস্তায় এসো, ভিজিট করো, দেখো কতটা সুন্দর রাস্তা, এসে ফটো তোলা ভিডিও করা ভীষণ ভালোভাবে হবে, ভীষণ ভালোভাবে। এর আগেও আমি এই রাস্তাটা এসেছি, বাট সেভাবে আমি ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারিনি বা ভিডিও করা হয়নি। তো চলো আর বেশি কথা বলবো না, সামনে খুব সুন্দর একটা জায়গা আছে যেখানে আমি ড্রোন শ্যুটটা নেব। তো একেবারে স্পটে গিয়ে দেখা হচ্ছে বস, একটু স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো। ভালো আছি, তোমার সাথে কি এর আগে আমার দেখা হয়েছিল? আচ্ছা, আজকে একটু ওই মানে ভিডিও করতেই বেরিয়েছিলাম, এখান থেকে যাই না, আজকে এই রাস্তায় আসতে ইচ্ছা করলো যে বেশি দূর যাবো না, তো তাই। তো রাস্তায় হঠাৎ দেখা হয়ে গেল এসআর বাইকার ভাইয়ের সাথে। তো ভাই যে আছে, তো ভাইয়ের চ্যানেল সবাই দেখো, ভাইকে সাপোর্ট করো, ফলো করো, ভাই অনেক ভালো ভিডিও করে। এর আগেও ভাইয়ের সাথে দেখা হয়েছিল, বাট সেভাবে কথা হয়নি, সময় ছিল না তাই। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, তোমার ভাই বললো ভাইয়ের বাইকটা একটু চালাতে, তো এই যে ভাই দাঁড়িয়েছে, তো ভাইয়ের বাইকটা একটু চালাচ্ছি। তো ভাইয়ের বাইক নিয়ে বেরিয়েছি R15। তো কেমন লাগছে বলো বস? এরকম চলার পথে সাবস্ক্রাইবার ভাইদের সাথে দেখা হলে বেশ ভালোই লাগে, অসাধারণ লাগে। তো আর বেশি চালাবো না, চলো ব্যাক করি, বিকজ তোমাদেরকে সেই লোকেশনে নিয়ে যাওয়ার আছে আমার। ওহো, তো চলো বস। তো ভাইয়ের বাইক চালাম, এবার ভাইয়ের বাইকটা ভাইকে দিয়ে দেবো। ভীষণই ভালো লাগলো তোমার বাইকটা চালিয়ে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। ইনস্টাগ্রামে মেয়েরা বেশি মেসেজ করবে, তাদেরকে রিপ্লাই দিই, কারণ আমার তাদেরকে ভালো লাগে। কারণ ছেলেরা রিপ্লাই করলে ছেলেরা তো মেয়েদেরকে দেখে রিপ্লাই করে, কিন্তু মেয়েদের মধ্যে জেলাসি থাকে, সেই জেলাসি কাটিয়ে যখন তারা ভালোভাবে দেখে এবং বলে আমিও ইউটিউব করতে চাই, এরকম বাইক চালাতে, তখন খুব ভালো লাগে। আমার তো খুবই শখ, আমি বাইক চালাবো, কিন্তু এই তো শিখে নেবে, আবার কি হিরো আছে, দিয়েছে কতবার চেষ্টা করেছি। হ্যাঁ নিশ্চয়ই চালা দেবে, কেন নয়। এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল, মানে ভাই একেবারে ডিরেক্ট গাড়ি থামিয়ে দিয়েছিল রাস্তার মাঝখানে। এগুলোই হচ্ছে ভালোবাসা, এগুলোই হচ্ছে পাওয়া। মানে ইউটিউব করে যে ভালোবাসাগুলো পেয়েছি আমি, মানে এই ভালোবাসাগুলোর জন্য না মনের জেদটা আরও বেড়ে যায়, সত্যি ভীষণই ভালো লাগে। এভাবে কিছুক্ষণ হলেও কথা বলে, সবাই আমরা ব্যস্ত, তার মধ্যেও যদি কিছুটা সময় কথা বলা যায়, এটার মধ্যে একটা আলাদাই ভালোবাসা, ভালো লাগা থেকে থাকে। তো বাই দ্য ওয়ে বেশ অনেকটা দূরেই চলে এসেছি, আর এবারই করে একটা লোকেশনে দাঁড়াবো, সুন্দর লোকেশনে, যেখানে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো ড্রোন শ্যুট, বা যেখানে আমি ড্রোন শ্যুট করতে চলেছি। বলছিলাম এই দেখো নয়াবাদ ব্রিজ, এখান থেকে 7.2 কিলোমিটার, গঙ্গাজোয়ার হচ্ছে 0 কিলোমিটার, মানে বুঝতে পারছো চলে এসেছি। তো এই একটা সুন্দর প্লেস পেয়েছি, তো এখানটাই ইচ্ছা করছে যে একটু ড্রোন শ্যুট করবো। তো চলো দেখা যাক। তো আমি এখন ড্রোনটাকে ওড়াবো, তো চলো তোমরা দেখে থাকো। এর তলাটা অনেক সুন্দর হাওয়া হয়, যে হাওয়াটা আমি এখন খাচ্ছি। চলো বস, এটাকে এবার উপরে তুলে একটা শ্যুট নিই, সেটা তোমাদের জন্য সিনেম্যাটিক শটে দেওয়া থাকবে। তো চলো একটু স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো। কাটালাম, তো প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে, আলো প্রায় শেষের পথে। তো ইচ্ছা করছে একটু বাইপাসের দিকে যাবো, চাটা খাবো। তো চলো বস একটু স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো। শুনশান রাস্তা হয়ে গেছে, জানি না কতটা ক্লিয়ারিটি দেখতে পাচ্ছ, পুরোটাই গাড়ির লাইটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। বস রাস্তা দেখো, বস রাস্তা দেখো, পুরো জবরদস্ত চাকাচাক রাস্তা একেবারে, ভিডিও করার জন্য। তো বলতে সামনের ওই জায়গাটা অনেক ভালো ভিডিও করার জন্য, বাট আজকে ওরাই লেট করে এসেছে, তাই জন্য ভিডিও হয়নি। উঠে বাবা গরু। তো আবার দেখা যাক নেক্সট কবে আসা যায়, আসলে আবার ভিডিও টিডিও হবে। হাইট তোমাকে এটা বলছি, ভিডিওতে বলছিলাম যে তোমাদের জন্য আমার আজকে ভিডিওগুলো হয়নি ঠিকঠাক, এটাই বললাম। এই জায়গাগুলোর চারপাশের ভিউগুলোও সুন্দর, মানে ফাঁকা ফাঁকা, আবার গাছপালা আছে। এই জায়গাটা
তো বলছে এই জায়গাটা ভিডিও করার জন্য, তো কোনো একটা দিন তোমরা এই জায়গাটা ভিডিও করো। আর হ্যাঁ, আজকে তো আমি এই বাইকটা মানে অর্থাৎ এই R15 নিয়েও ভিডিও করেছি, মানে যে সমস্ত শর্টস বা যাবতীয় এই সমস্ত R15 এর ভিডিওগুলো সব কিছু তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট জয়ী অফিসিয়াল, এছাড়াও ফেসবুক পেজ জয়ী অফিসিয়ালে দেখতে পাবে, নো চাপ। আর তাছাড়া শর্টস তো আছেই। তো চলো বস সামনের দিকে এগোই। দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা রাস্তার মাঝখান থেকে যাচ্ছি, মানে আজ এতটাই মানে দিন পর বাড়ি থেকে বেরিয়েছি যে আমার লিটারালি বাড়িতে ফিরতে ইচ্ছা করছে না। এই তো তোমাদেরকে বলেছি যে আজকে সন্ধ্যে একটু বাইপাসে চা খাবো, তাই জন্যই যাচ্ছি চা খেতে। তো একদমই নতুন একটা ধাবাতে যেতে চলেছি, যেখানে কিন্তু তোমরাও ভিজিট করতে পারো, ভীষণই সুন্দর শুনেছি সেই ধাবাটা। তো চলো সেখানে যাবো, একটু চা খাবো আর তোমাদেরকে পুরো জায়গাটাকে আমি শেয়ার করবো। এছাড়াও বলে রাখি, তোমরাও যদি এরকম একটা সানডেতে মানে সানডে রাইড ছোটোখাটো করতে চাও, আমার সাথে ভিডিও করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও। আর তোমরা তো জানোই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে গেলে ডেফিনেটলি আমার ফেসবুক পেজে কি জয়ী অফিসিয়াল সেখানে গিয়ে মেসেজ করতে হবে। এছাড়াও আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট জয়ী অফিসিয়াল, সেখানে গিয়ে তোমরা মেসেজ করো আর দেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। দেন আমরা একসাথে রাইড করবো, কি বাস হবে তো? ভ্রম ভ্রম। অ্যাকচুয়ালি আমি না ওই বারাইপুর বাইপাসে গেছি, তারপরে ওই সাইডের দিকটায় গেছি। এই যে এই দিকের বাইপাস, এদিকের বাইপাসটা আমি যাইনি, অর্থাৎ এই গঙ্গাজোয়ারের সাইড টাইডগুলো। এদিকের বাইপাসে আমার চা খাওয়া বা টাইম স্পেন্ড করা সেভাবে হয়নি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। ইভেন আমি তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, আরও বেশি ভালো লাগছে। তো চলো বাস। আমি তো চিনি না, তেমন কেউই চেনে না। এই যে দেখতে পাচ্ছ সামনে R15, এই দাঁড়াটি চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে। তো চলো বাস। এই যে এটা আরেকটা দাদা। তো চলো, এই রাস্তায় করা হয়ে গেছে। এই রাস্তাটা এতটাও ভালো না, খুব বাজেভাবে গাড়ি যায়। হ্যাঁ ওটাই, ওটা বেটার। হ্যাঁ হ্যাঁ, রাস্তার মাঝখানে গরু, মানে ওরা এখন বাড়ি ফিরছে। এখন ওই থেকে এতগুলো সঙ্গমঙ্গ নিয়ে আজকে বেরিয়েছিলাম, মানে জাস্ট ওয়াও ওয়াও লাগে এরকম ভাবে একসাথে বেরোতে। তো চলো বস, সবাই চলে যায়, তোমরা দেখো। ওহো, ধাবার কাছে চলে এসেছি। ও আচ্ছা, এই হচ্ছে ধাবা। তো চলো গাড়িটাকে একটু পার্ক করি। তো এই যে চলে এসেছে চা, এখন আমরা খাবো। ওই যে লাইটের দিকে দেখতে পাচ্ছ, এখানটায় প্রচুর ভিড়, প্রচুর গরম, একটু কুল কুল ঠান্ডা হাওয়ায় বসে খাবো। তো চলো বাস, চলো। এখন অনেক কষ্ট করে একটা জায়গা পেয়েছি, একটু জায়গা পাইনি, লোকের জায়গায় এসে বসে পড়েছি চাটা খাওয়ার জন্য। চা খাওয়া হয়ে যাবে, চলে যাবো। আমি একটু গরম চা খেতে পারি না, তো একটু খাবো, টেস্ট করো কেমন লাগছে। কি শান্তি, যদিও চা খাই তবে ভালো লাগছে। তো এখন চাটা খেয়ে নি, দেন আবার ব্যাক করছি বাস। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।